বাচ্চা পেটে আসলে ঠিক কোন কোন জায়গায় ব্যথা হয়, কোন কোন জায়গায় ব্যথা হলে বুঝবো এটা স্বাভাবিক বা ভয়ের কারণ নেই। সাধারণত প্রেগনেন্ট হতে না হতে এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা হতে দেখা যায়। তবে কোন ধরনের ব্যথা হওয়া স্বাভাবিক আর কোন ধরনের ব্যথা হওয়া অস্বাভাবিক বা বাচ্চার জন্য ক্ষতির কারণ, চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভের মধ্যে বাচ্চা আসলে ঠিক কোন কোন জায়গায় ব্যথা হয় এবং কোন ধরনের ব্যথা হওয়াটা স্বাভাবিক, এক্ষেত্রে কি করবেন আর কোন সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। চলুন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি করে শেয়ার করুন, পারলে একটা লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যায়। দেখুন, সাধারণত আমরা যখন থেকে জানতে পারি যে আমরা গর্ভবতী বা প্রেগনেন্ট হয়েছি, এই সময় স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের চিন্তা টেনশন কিন্তু মাথার মধ্যে ঘরপাক করে। আর এই সময় স্বাভাবিকভাবে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি হালকা ব্যথা যন্ত্রণা কিন্তু শরীরের মধ্যে দেখা দিয়ে থাকে। তবে এই ধরনের ব্যথা যন্ত্রণা দেখে প্রায় প্রত্যেকে কম বেশি ভয় পেয়ে যান। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় ব্যথা যন্ত্রণা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। বিশেষ কিছু জায়গায় আপনার ক্ষেত্রে এই সময় ব্যথা যন্ত্রণা হতে পারে। কেন হয় দেখুন, যখনই আপনার গর্ভে বাচ্চা আসবে, মানে আপনার গর্ভে যখনই একটা ভ্রূণ নিক্ষেপণ হয়, এই ভ্রূণটা নিক্ষেপণের সময় স্বাভাবিকভাবে সে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে সেখানে কিন্তু আস্তে আস্তে করে বড় হতে শুরু করে। এবার এরই মাঝখানে কিন্তু যেটা হয় যে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকম হরমোনাল ক্ষরণ হয়ে থাকে। এমন এসিজি হরমোন ক্ষরিত হয়ে থাকে, প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, আরও বিভিন্ন রকমের হরমোনের ক্ষরণ বৃদ্ধি পেয়ে যায়। আর এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে স্বাভাবিকভাবে আপনার শরীরে বিভিন্ন রকম শারীরিক লক্ষণ প্রকাশ পায়। যেমন এই সময় প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে বমি হওয়া, শারীরিক দুর্বলতা লাগা, কিছু খেতে ইচ্ছে না করা, তার সঙ্গে সঙ্গে এই সময় বারবার প্রস্রাব লাগা, জনিপথ থেকে এক ধরনের সাদা সাপ নির্গত হওয়া, কারো কারো ক্ষেত্রে হালকা স্পটিং টাইপের ব্লাড নির্গত হওয়া, যেটাকে সাধারণত আমরা ইমপ্লান্টেশন ব্লিডিং বলে থাকি, এই ধরনের লক্ষণটা দেখা দিয়ে থাকে। তবে এই ধরনের লক্ষণগুলো হওয়া কিন্তু পুরোপুরি স্বাভাবিক। তবে এই সময় এই লক্ষণগুলোর মধ্যে কিছু কিছু লক্ষণ আপনার ক্ষেত্রে দেখা দিতেও পারে, আবার কিছু কিছু লক্ষণ আপনার ক্ষেত্রে নাও দেখা দিতে পারে। তবে এই লক্ষণগুলোই কিন্তু ইঙ্গিত করে আপনি গর্ভবতী বা মা হতে চলেছেন। এবারে এই সময় ঠিক কোন কোন জায়গায় ব্যথা হওয়াটা স্বাভাবিক, যে ধরনের ব্যথা যন্ত্রণা হলে আপনি চিন্তা টেনশন করবেন না বা কোনো রকম ভয়ের কারণ নেই। দেখুন, সাধারণত যখনই বাচ্চা গর্ভের মধ্যে আসে, গর্ভের মধ্যে নিক্ষেপণ হতে শুরু করে, জরায়ুর গায়ে লাগতে শুরু করে, তো এই সময় যেটা হয় যে আপনার তল পেটের জায়গাটাতে হালকা ক্র্যাম্পিং টাইপের একটু ব্যথা কিন্তু অনুভূত হতে পারে। সেটা কিন্তু নাভির নিচে, সে হয় ডান দিকে আর না হয় বাম পাশে, সে যে কোনো একটা পাশে কিন্তু হালকা ব্যথা কিন্তু আপনি অনুভূত করতে পারবেন। আর এই ব্যথাটা 1 থেকে 2 দিন পর্যন্ত আপনি অনুভূত করতে পারবেন, হালকা ব্যথাটা কিন্তু থাকবে। তার সঙ্গে সঙ্গে এই সময় কারো কারো ক্ষেত্রে স্পটিং টাইপের ব্লিডিং কিন্তু হতে পারে, মানে জনিপথ থেকে এক ধরনের সাপ নির্গত হওয়া দেখা যায়। আর তার সঙ্গে সঙ্গে হালকা একটু বাদামি কালারের বা গোলাপি কালারের কিন্তু একটু রক্তের মতো আভাস কিন্তু আপনি দেখতে পাবেন। তবে এটা দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই। এটা মিনিমাম 1 থেকে 2 দিন কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে, যেটা অনেকে ভয় পেয়ে যান। তবে এটা দেখে ভয় পাবেন না, এটা পুরোপুরি স্বাভাবিক। মানে আপনার বাচ্চা যখনই গর্ভের মধ্যে নিক্ষেপ করে বা একটা নির্দিষ্ট জায়গায় এসে লাগতে শুরু করে, তখনই কিন্তু আপনার ক্ষেত্রে এই ধরনের স্পটিং বা ব্লিডিং কিন্তু দেখাইতে পারে। আর এই সময় পেটে ব্যথা হলে টেনশন করবেন না, এই সময় এই হালকা পেটে ব্যথা হওয়া স্বাভাবিক। তার সঙ্গে সঙ্গে কারো কারো ক্ষেত্রে কোমরে ব্যথাও হতে পারে, মানে চিনচিন টাইপের হালকা একটু কোমরে ব্যথা কিন্তু থাকবে। তবে এই ব্যথাটা কিন্তু আপনার ক্ষেত্রে সহ্য করা যাবে এবং এই ব্যথাটা স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে রেস্ট নিলে বা ঠিকঠাকভাবে ঘুম নিলে কিন্তু ঠিক হয়ে যাবে। বা এই সময় অনেকে কিন্তু জল ঠিকঠাকভাবে খান না, জল ঠিকঠাকভাবে না খেলে বা আপনি যদি পর্যাপ্ত খাবার না খেলে কিন্তু এই ধরনের ব্যথা যন্ত্রণা হতে পারে। তো এই সময় ঠিকঠাকভাবে খাবার খান। 2 নম্বর, এই সময় ঘুম ভালোভাবে নিন, ঠিকঠাকভাবে ঘুমোলে শরীর রেস্ট পাবে, কোমরে ব্যথা কমবে। দ্বিতীয়ত হলো এই সময় আপনার ক্ষেত্রে মাথা ব্যথা কিন্তু দেখাইতে পারে, কারণ এই সময় যেটা বললাম যে কারো কারো ক্ষেত্রে ভমিটিং হওয়া বা নৌজিয়া ফিলিং বা গা গোলানোর ব্যাপারটা কিন্তু থাকে, কারণ এসিজি হরমোনের ক্ষরণ বেড়ে যায়, তার কারণে মাথা ব্যথা হতে পারে। তো এই সময় কি করবেন, এই সময় বেশি পরিমাণে বমি হলে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শে কিন্তু মেডিসিন নিতে পারেন। তবে নিজে থেকে কোনো ধরনের মেডিসিন নেবেন না। এই সময় হালকা মাথা ব্যথা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক, কারণ হরমোনের পরিবর্তনের কারণে হচ্ছে। তবে এই মাথা ব্যথাটা কিছুদিন পরে কিন্তু নিজে নিজে ঠিক হয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে ডেলিভারি পর্যন্ত থেকে যায়। তবে এই ব্যথাটা খুব
বেশি হবে না, হালকা হালকা পরিমাণে ব্যথা থাকবে, যেটা কিন্তু রেস্ট নিলে ঠিকঠাকভাবে ঘুম নিলে নিজে নিজে ঠিক হয়ে যায়। আরেকটা জিনিস, যেটা জল খেলেও কিন্তু ঠিক হয়ে যায়। তাছাড়াও আপনার ক্ষেত্রে যদি আগে থেকে মাথা যন্ত্রণা কোনো ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নেবেন, নিজে থেকে কোনো ধরনের মেডিসিন খেতে যাবেন না। তৃতীয়ত হলো, এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু যেটা হবে যে স্তনের এক বিশেষ ধরনের পরিবর্তন হবে, স্তনে ব্যথা হওয়া কিন্তু দেখা দিতে পারে এই সময়, বাম পাশে অথবা ডান পাশে। এই সময় যেটা হবে যে স্তনে হালকা মানে চিনচিন একটা ব্যথা কিন্তু অনুভূত হবে বা ভারী লাগা কিন্তু অনুভূত হতে পারে। কেন? কারণ এই সময় আপনি মা হতে যাচ্ছেন এবং এই সময় আপনার স্তনের মধ্যে মিল্ক তৈরি হওয়ার যে প্রসেসটা, সেটা কিন্তু এই সময় থেকে শুরু হয়ে যায়। যার কারণে এই সময় স্তনের জায়গাটাতে যেটা হয় যে ব্লাডের সার্কুলেশন বেড়ে যায়, রক্তের সঞ্চালন বেড়ে যায়, যাতে মিল্ক তৈরির প্রসেসটা শুরু হতে পারে। তো এই সময় স্বাভাবিকভাবে স্তনে এক ধরনের ভারী লাগা, এক ধরনের ব্যথা হওয়া অনুভূত হতে পারে, যেটা পুরোপুরি স্বাভাবিক। তো এই ব্যথা যন্ত্রণাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে। তার সঙ্গে সঙ্গে কারো কারো ক্ষেত্রে কিন্তু পিঠে ব্যথার সমস্যা হতে পারে, কারণ এই সময় গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হয়ে যায়। গর্ভাবস্থায় হরমোনাল পরিবর্তনের কারণে আমাদের পরিপাক তন্ত্রটা কিন্তু স্লো হয়ে যায়, ঠিকঠাকভাবে হজম হতে পারে না, গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়। তবে যেটা করবেন যে এই সময় ঠিকঠাকভাবে জল খান, পর্যাপ্ত পরিমাণে জল খেলে আপনার ক্ষেত্রে সব ঠিক হয়ে যাবে। এই সময় ঠিকঠাকভাবে জল খাওয়া, পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেওয়া, তার সঙ্গে সঙ্গে এই সময় আপনি কোনো ধরনের যদি ব্যায়াম করতে চান, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবু পরামর্শ করবেন। আদারওয়াইজ গর্ভাবস্থার প্রথম 3 মাসে ব্যায়াম করার কোনো প্রয়োজনই নেই, সেকেন্ড ট্রাইমেস্টার থেকে কিন্তু আপনি ব্যায়াম করতে পারেন। এই সময় যত আপনি রেস্ট নেবেন, আপনি যতটা নিজেকে সাবধানে রাখবেন, আপনার ক্ষেত্রে মিসক্যারেজ হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম হবে। তবে এই সময় যে ধরনের লক্ষণ দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, সেটা হলো খুব বেশি মানে তলপেটে ব্যথা করছে, যে ব্যথাটা বাড়তে শুরু করেছে, কমছে না, বা ব্যথাটা কোনো কিছু করলেও ঠিক হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কোনো ধরনের ব্লিডিং হচ্ছে বা কোমরে খুব বেশি মানে ব্যথা হচ্ছে, এগুলো কিন্তু মিসক্যারেজের লক্ষণ। এমনকি আপনার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে মাথা যন্ত্রণা করছে। তো এই লক্ষণগুলো দেখলে কিন্তু দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ এই সময় হালকা মানে ব্যথা যন্ত্রণা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক, কারণ আপনার গর্ভে বাচ্চা এসে, নতুন প্রাণ এসে, আর এই প্রাণটা স্থাপন করতে, এই প্রাণটি আস্তে আস্তে বড় হতে শুরু করবে সেই জায়গাটিতে, যার কারণে কিন্তু শারীরিক বিভিন্ন রকম পরিবর্তন হওয়া, তার সঙ্গে সঙ্গে হালকা মানে ব্যথা যন্ত্রণা হওয়া কিন্তু আপনার ক্ষেত্রে দেখাইতে পারে। একজন মা হিসেবে তো এগুলো সহ্য করতেই পারেন, তাই না? প্রত্যেকটা মেয়েকে এই সময়টা অতিবাহিত করতে হয়, এবং এই সময়টা যতটা আনন্দের, ততটাও কিন্তু কষ্টেরও থাকে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে। তবে আনন্দটা আমরা বেশি পরিমাণে নিই, শারীরিক কষ্টটা শুধুমাত্র গর্ভবতী মাই পেয়ে থাকে। তবে এই সময় মনে রাখবেন, আপনি যতটা ভালো থাকবেন, যতটা সুস্থ থাকবেন, যতটা হেলদি থাকবেন, আপনার বাচ্চা তত ভালোভাবে থাকতে পারবে, ভালোভাবে বৃদ্ধি পেতে পারবে এবং সুস্থভাবে পৃথিবীতে আসতে পারবে। তো অবশ্যই সাবধানে থাকবেন, কোনো ভারী জিনিস তুলবেন না, বেশি জোরে হাঁটাচলা করবেন না, এবং এই সময় যতটা পারবেন সাবধানে থাকুন। আপনি ভালো থাকলে বাচ্চা ভালো থাকবে। চলুন আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।